মানুষ তারে সম্মান দেখায়, মাখাফাতা শাররিহি, শুধু ক্ষমতার চেয়ার ছেড়ে দেখো, কোনো সম্মান তোমার থাকবে না, ঠিক কিনা বলে? হাতের ভিতরে হ্যান্ডকাফ চলে আসলেও, পায়ের ভিতরে যদি বেড়ি পরায় দেয়, আপনার কোমরে যদি দড়ি লাগাও টানা হয়, মুখের হাসি যেন থেমে না যায়, আলহামদুলিল্লাহর উচ্চারণ যেন বন্ধ হয়ে না যায়, ঠিক কিনা বলে? রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ, দেশের সম্পদকে গনিমতের সম্পদের যখন খেয়ানত করা হবে, জনগণকে যখন ঠকানো হবে, পরিষ্কারভাবে বুঝবেন যিনি আযাব আর গজব দিবেন তিনি কি। এটা কি এখন আসছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জাহান্নামীরা সেদিন ডাকবে আর বলবে, ও জান্নাতীরা রে, একটুখানি জান্নাতের নিয়ামত আমাদের দিকে দাও না। আর যারা কবরে ঘুমায় আছে তারা বুঝতেছে কবরের আযাবটা কেমন। জাহান্নামীরা চিৎকার করে বলবে, ও জান্নাতীরা রে, একটুখানি নিয়ামত আমাদেরকে দাও না। দুনিয়ার জীবনে খানা পিনা যখন অতিরিক্ত হয়ে যায়, মানুষ অনেক সময় অন্যকে খেতে দিয়ে দেয়, কিন্তু সেই জাহান্নামটা তো ভয়ঙ্কর হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হবে আযাবের খনি, জাহান্নাম ভরপুর থাকবে আযাব দিয়ে। সেই আযাব আর গজবের সময়ে জাহান্নামীরা চিৎকার করে বলবে, জান্নাতীরা কত নিয়ামত তোমরা খাচ্ছ, একটু নিয়ামত আমাদের দিকে দাও না। পরিষ্কার জান্নাতীরা সেদিন বলে দিবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য জান্নাতীদের নিয়ামতকে যিনি হারাম বানায় দিয়েছেন, কাফিরদের জন্য জান্নাতীদের নিয়ামতকে যিনি হারাম বানায় দিয়েছেন, জান্নাতীদের নিয়ামতকে যিনি নিষিদ্ধ বানায় দিয়েছেন তিনি কি? সেদিন মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে। আমার পাশে যেই কবরবাসীরা ঘুমায় আছে, কবরস্থান কদ্দূর এখান থেকে? হ্যাঁ, কোন পাশে? এই পাশে। আল্লাহ, এই 200 মিটার পরেই কবরস্থান। এই কবরে কতজন মানুষ ঘুমায়? হাজার খানেক মানুষ এই কবরস্থানে ঘুমায়। এই কবরস্থানে যারা ঘুমায় আছে, কবরের ভিতরের একদিনের অবস্থা যদি আপনাকে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা আপনার মনে থাকতো না, দুনিয়াদারি স্ত্রী সন্তান ভুলে যেতেন। একদিনের আযাব যদি আপনাকে দেখানো যেত, প্রতিনিয়ত এমন আযাব যিনি কাউকে দিচ্ছেন, আবার কাউকে যিনি নিয়ামতে আদিষ্ট করতেছেন তিনি কি? সে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাকে আপনাকে ভুলে যাবেন। কেন ভুলে যাবেন? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, দুনিয়ার জীবনে বসে ইসলামকে খেল তামাশা বানায় নিয়েছিলেন, ইসলামকে নিয়ে তামাশা করেছিলেন, ইসলামকে নিয়ে ছল চাতুরি করেছিলেন।
এই সল চাতুরি করার কারণে যিনি আপনাকে ভুলে যাবেন তিনি কে? ওয়াগরতুহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়া 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 আপনাকে পাগল বানিয়ে দিয়েছিল। এই দুনিয়ার মোহে পড়ার কারণে আল্লাহকে আপনি ভুলে গিয়েছিলেন, ইসলামকে আপনি ঠাট্টা মস্কারির পাত্র বানিয়েছিলেন। আলেমদেরকে দেখলে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দিয়েছেন, নানাভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন। কসম আল্লাহর, যিনি আপনাকে ভুলে যাবেন তিনি কে? এরকম লোক আছে না নাই? সমাজের ভিতরে কম না বেশি? সমাজের ভিতরে তাকায় দেখবেন মানুষ 4 রকমের কাজ বেশি করে। করকম ওয়াকানাল ইনসানু কাফুরা, এক নাম্বার মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে। ওমা ঠিক এরকম 3 জনে, ওইটা গায়ে লাগছে তো এই জন্য ঠিক বলবেন না। সবচেয়ে বেশি মানুষ অস্বীকার করে। ভোট দিয়ে যদি কাউরে নির্বাচনে যদি আপনি নির্বাচিত করেন, নির্বাচনের আগে কাদা মেখেও যদি আসেন, আপনি কইবেন হায় রে এত সুন্দর জামাটা নষ্ট হয়ে যাবে তো, হ্যাঁ বেটা জামা গেলে যা, ঠিক কিনা বলেন? এরপরে একটু ওনার কাছে দেখা করতে যায়েন, ভোটটা তো আপনারই দিলাম, তুই ভোট দিছিস কি হয়েছে, তুই ভোট না দিলেও কি হইতো আমার, তোর মতো এরকম 1000 জন ভোট না দিলে কি হইতো, আমি হাজার হাজার ভোটে নির্বাচিত হয়েছি। ওই 1 জন 2 জন 100 জন থেকে 1000 জন মিলেই এই জনতা তোমার কাছে অধিকার প্রাপ্য, ঠিক কিনা বলেন? কি খবর কি এখানে? হ্যাঁ, ও ঠিক আছে। তো এই যে দেখেন আমরা যারা এখানে বসছি, একটু হিসাব করে দেখেন, অধিকাংশ লোক, আল্লাহ বলছেন অধিকাংশ লোক অস্বীকার করবে, অস্বীকার প্রবণ হবে, অধিকাংশ লোক কুফরি করবে, প্রকাশ্যে জেনে গোপনে আল্লাহর অবাধ্যাচরণ করবে, ঠিক কিনা বলে? করে কিনা? না করলে বললেন হুজুর করি না, করেন। এই যে আজকে ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা এখনো সুযোগ আছে। এই পর্যন্ত কয়জন আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজ পড়ছেন? এরকম মানুষের সংখ্যা হাত তুলতে বললে আমি লজ্জা পাবো, আপনারাও লজ্জা পাবেন। কম না বেশি? আবার কয় বেশি, আসলে বেশি বেশি। অধিকাংশ লোক নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ। আমার এই ভাইটার সুন্দর ধারণা, এই সুন্দর ধারণা যাদের থাকবে এটা ভালো গুণ ইসলামের। আমরা মনে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ বেশি সংখ্যক লোক নামাজ পড়ছেন, ঠিক কিনা বলেন? কখনো অস্বীকার প্রবণ হবেন না। তুরস্কে এক আইসক্রিম বিক্রেতা, হায় রে আল্লাহ, নাইচা নাইচা আইসক্রিম বিক্রি করতো, এমনে সেমনে ডাইনে বায়ে কাইতুয়া সিতুয়া। হঠাৎ 41 সেকেন্ডের একটা ভূমিকম্প কোটিপতিকে রাস্তার ফকির বানায় দিয়েছে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে, গোলাম আমার দিকে ফিরে আয়, পালানোর কোনো জায়গা পাবি না, ঠিক কিনা বলে? সানাওয়াতুজ জালাজিল চলতেছে। এই পাবনায় 1টা 2টা মাহফিলে আমি বলি নেই, অসংখ্য মাহফিলে আমি বলেছি করোনার পরেই ভূমিকম্প আসবে। বলি নাই মনে হয়? বলছি? আচ্ছা, কে কে শুনছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। এই লোকগুলা কি ওই যে সানাইপুরের মাহফিলে বলছি না? মাশাআল্লাহ, উনি একবারে সামনে বসে বলছে হুজুরি কথা বলছে। দেখেন 30 ঘন্টায় 40টা পৃথিবীর 40টা দেশের ভিতরে 30 ঘন্টায়
হালকা ভূমিকম্প 40টা দেশের উপরে আঘাত করেছে। বোঝা যাচ্ছে সানাওয়াতুজ জালাজিল, বৎসর জুড়ে ভূমিকম্প চলে আসার সময় চলে এসেছে, ঠিক কিনা বলে? এটা তো মাত্র তুরস্কের পরে 1 দিন 2 দিন 3 দিন গুনতেছেন। করোনা যেভাবে বছরের পর বছর গুনেছেন, 2019 করোনা শেষ হয় না, 20 শেষ হয় না, 21 শেষ হয় না, 22 শেষ হয় না, 23 আসছে, করোনা এখন কি শেষ? এইরকম বছর আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বৎসর হবে। পৃথিবীর মানুষ কমবে কেমনে? 900 কোটি মানুষ এখন। এই মানুষ কমতে 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 পৃথিবীর মানুষগুলো কমে যাবে। এই মানুষগুলা কমবে নানা ধরনের আযাব আর গজবের কারণে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, গোলাম, আগে দিব আমি ছোট ছোট আযাব, এরপরে আমি দিব বড় বড় আযাব। শুধু দেখবো কারা কারা ফিরে আসে। আজকে যদি পাবনার ভাইয়েরা এই মাহফিল থেকে নিয়ত করে ফেলি, আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করেছি, আল্লাহ জীবনে অনেক ইসলামের বিরোধিতা করেছি, স্ত্রীকে বেপরদায় রেখেছি, সন্তানদেরকে ইসলামের কথা বলি নাই, নিজে ইসলাম মানি নাই। আজ থেকে মালিক ভালো হয়ে যাব, ইসলাম মানব। এখান থেকে ওঠার আগে যদি মৌত হয়ে যায়, মান মাতা কামা কিয়ামাতু, আপনি যদি এখনই মারা যান, এখনই আপনার উপরে কিয়ামত সংগঠিত হয়ে গেছে। এই যে ভয়াবহ আলামতে আপনি পড়লেন, আপনি যদি আজকে পরিশুদ্ধ হতে পারেন, হতে পারে সামান্য নিয়ত করেছেন, ওঠার আগে মৌত হয়েছে, যিনি আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? নিয়ত কি করতে পারবেন? মানুষের 4 অভ্যাসের মধ্যে গেছে কয় নাম্বার? মানুষের কাম হয়েছে সব সময় অস্বীকার করা। এই যে মাহফিল কর্তৃপক্ষ এত সুন্দর একটা আয়োজন করছে, কিছু লোক আছে খালি বিরোধিতা করবে, না না ওদের মাহফিল ভালো হয়নি। ঠিক একজন এরকম লোক আছে না নাই? এটা অভ্যাস মানুষের। অধিকাংশ লোক অস্বীকার করে, শুধু অস্বীকার, না না ভালো হয়নি। 2 নম্বরে মানুষের কাজ হলো ওয়াকানাল ইনসানু আজুলা, অধিকাংশ মানুষ বড় তাড়াহুড়া করে, ঠিক কিনা বলে? পাতি নেতা তাড়াহুড়া করে, কেমনে বড় নেতা হওয়া যাবে? ওমা, এটাও কি ঠিক আসতে? এরকম তাড়াহুড়া আছে না নাই? এই তাড়াহুড়া আছে দেখি আমাদের দেশের মানুষ খেতে না পারলেও কানাডাতে, লন্ডনে, আমেরিকাতে বাড়ি গাড়ির অভাব নাই। বড্ড তাড়াহুড়া আমাদের মধ্যে আছে, ঠিক না ভাই? তাড়াহুড়া ছেড়ে দেন। আত-তা'জিলু মিনাশ শায়তান, তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে। তাড়াহুড়া করবেন না। দিন কায়েমের পথে কোনো তাড়াহুড়া চলে না। 100 বছরে আপনার বিজয় না হলো আপনি বিজয়ী। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। তাড়াহুড়ার কিছু নাই। আপনি মাজলুম হয়েছেন, তাড়াহুড়ার কিছু নাই। অচিরেই যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? এজন্য বামপন্থীরা তাড়াহুড়া করবে, দিনপন্থীরা কোনোদিন তাড়াহুড়া করবে না, ঠিক না বলে? 2 নাম্বার গেছে, বাকি কয়টা শুনবেন? এরপরে কিন্তু আবার জিজ্ঞাসা করবো প্রথম থেকে। ওয়াজ কিন্তু খালি আমি করে চলে যাব এই বক্তা কিন্তু আমি না। একটা একটা করে কিন্তু আমি জিজ্ঞাসা করে এরপরে ময়দান থেকে ইনশাল্লাহ যাবো, আল্লাহ যদি আমার হায়াতে রাখে।
আপনারা কি রাগ করছেন? এবার কয় নাম্বার? এগুলা মানুষের বদ অভ্যাস। 3 নাম্বার অভ্যাস হলো ওয়াকানাল ইনসানু কাতুরা। মানুষ বড় কৃপণতা করে, বড় কৃপণতা করে। আরো আসতে বলেন। যদি এরকম একটা আয়োজনের ভিতরে আর লোক দরকার ছিল না, এদুর লোকের ভিতরে যদি খালি মমতাজ রে আনা যেত। উনি সিয়াসিত্তা পুরাটা পড়ছেন। আরে বাবা ঠিক আসতে দিনে বলেন। উনি সিহাহুসিত্তা, এই সিয়াসিত্তা উনি পুরাটা পড়ছে। উনার মতো যদি একজনকে আনা যেত, মানুষ বলতো লাখ লাখ টাকা যা লাগে সব দিব। ওইখানে কৃপণতা নাই, দিনের কাজে কৃপণতা করবে। এটা শয়তান আপনার উপরে চাবি দিতে দিতে দিনের কাজে আপনাকে কৃপণ বানায় রেখেছে, ঠিক কিনা বলে? এটাও কি আছে আমাদের ভিতরে? কোনো অসুবিধা নেই, 2 লাখ দিব খালি স্টেজে একটু জায়গা দিস। এরকম লোক আছে না নাই? বয়স কিন্তু ওনার 60 হয়ে গেছে। 60 হইলে কি তার যে ভক্ত আমি একটু খালি সাথে বসবো, 2 লাখ লাগলে ক্ষেত বিক্রি করে টাকা দেব। এরকম আছে না নাই? এবার আসেন 4 নাম্বার মানুষের বদভ্যাস হলো ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষের বদভ্যাস হচ্ছে জানলেও তর্ক করে, না জানলেও তর্ক করে। জাহেল মূর্খরা আমাদেরকে বারবার বলে আসেন বহস করি। গত বছর দেখলাম একজন কি লাফালাফি করলো, এ হুজুর সাবধান, আলিফ বা তাসা আমরাও পড়ছি, আসেন বাহাস করি। আমি তখন কোরআনের এই আয়াতটা মনে করছি যে আল্লাহ হি কিরকম জাহেল, ওরে আপনি না জানি কিরকম শাস্তিটা দেন। নমরুদরে দিছেন আপনি একটা ল্যাংরা মশা দিয়া, ফেরাউনরে আপনি লোহিত সাগরের ভিতরে ডুবায় মারলেন। আল্লাহ ওরে না জানি কেমন শাস্তি দেন। যেই দিন সে বলছে আসেন বাহাস করি, সারা দিন বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। কিছুদিন পরে শুনি তার দলীয় পট সব শেষ। এরপরে শুনি ফ্যান পর্যন্ত তার উপরে ভিক্টরি করছে, আর কোন জায়গায় না পুরে তার মাথা বরাবর পড়ছে। গেছে বিদেশে, ওইখানে তারে ঢুকতে দেয় নাই। সে এখন হারে হারে টের পাচ্ছে আহারে জীবন কারে কয়, ঠিক কিনা বলেন? এজন্য খামাখা বিতর্ক করবেন না, ইসলাম নিয়ে একটা বিতর্কিত কথা বলবেন না। ডারউইনের কোন মতবাদ মুসলমানের ভিতরে ঢোকানোর চেষ্টা করবেন না, ঠিক কিনা বলেন? এগুলা করবেন তো আল্লাহ অপমানিত করে দিবে। দেখেন সুকৌশলে তো শিক্ষা ব্যবস্থায় ঢুকে গেছিল, আল্লাহ পাক তারা কপি করে আইনা পেস্ট করে দিছে। এগুলো সব আল্লাহ পাক ধরা পড়ায় দিছে, তাদেরকে দিয়ে জাতির সামনে প্রকাশিত করাই দিছে, ঠিক কিনা বলেন? এখন জাতির দাবি হচ্ছে কিছু শাস্তি তো তাদের হওয়া উচিত। এই জাতির দাবি, যাদেরকে এত এত টাকা দিয়ে এই গণ দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বে পালনে অবহেলার কারণে তাদেরকে তাদের স্বগোত্রীয় যারা চিড়িয়াখানায় থাকে তাদের সাথে বন্দি করে রাখা হোক, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো দেখি, আমরা বললাম মানুষের বদভ্যাস কয়টা? 2 জন উঠতেছে। ইয়ং মানুষ আপনারা কই যান এখন কোন? এই তো মাশাআল্লাহ, একজন বসলে বাকি জনও বসে যাবে ইনশাআল্লাহ। ও কাজ আছে? হ্যাঁ, ও ক্যামেরার কারণে মুখ দেখা যায় না। আহারে আল্লাহ, আচ্ছা আজকে না হয় একটু কমই দেখেন। এখন দেখা যায়? দেখা যাচ্ছে তো? হায় রে, তাহলে তো মুশকিল। এই মাইকগুলোর কারণে একটু কষ্ট হচ্ছে না?
মুশকিল হচ্ছে? আল্লাহ রে, তাহলে একটু আজকে একটু কষ্ট দিলে মনে কষ্ট নিয়েন না চাচা। তাইলে কি করা এখন কন্ত? এখন দেখা যায় না, আমার একজন শ্রোতা যদি অবজেকশন দেয়, এই শ্রোতা আল্লাহর কাছে হইতে পারে সব চাইতে দামি, হইতে পারে না? মুরব্বী দেখা যাচ্ছে তো এখন? আচ্ছা আলহামদুলিল্লাহ, তো ওয়াজ করি মাশাআল্লাহ। তাহলে বদভ্যাস কয়টা? 1 নাম্বার বদভ্যাসটা কি করবেন? আর আল্লাহর খায় আল্লাহর পরে আল্লাহরে অস্বীকার করে। 2 নাম্বার সুবহানাল্লাহ, সুন্দর মনোযোগ। 2 নাম্বার কি? 3 নাম্বার হ্যাঁ কৃপণতা, কৃপণতা 3 নাম্বার। হ্যাঁ মাশাআল্লাহ। 4 নাম্বার হ্যাঁ হ্যাঁ না জানে তর্ক করে। আচ্ছা কোন তো কোনো গরু জীবনে তর্ক করছে? কোন ছাগল তর্ক করে? কিন্তু আমাদের মতো মানুষ পাগল হইলেও তর্ক করে, ঠিক কিনা বলে? কি মানুষ হইলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ভুলে যাবেন কিছু মানুষকে, আর কিছু মানুষকে মালিক ডেকে বলবেন, গোলাম আয় আয়, আজকে তুই জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবি। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহ বলবেন, গোলাম আয়, আজকে জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবি। হাজারো মানুষের ভিতরে, লাখো মানুষের ভিতরে, কোটি মানুষের ভিতরে মালিক সেদিন ডেকে ডেকে কিছু মানুষকে প্রথম কাতারে দাঁড় করায় দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে সব সময় যারা আলহামদুলিল্লাহ বলবে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসছেন, হাতের ভিতরে হ্যান্ডকাপ চলে আসলেও, পায়ের ভিতরে যদি বেড়ি পরায় দেয়, আপনার কোমরে যদি দড়ি লাগাও টানা হয়, মুখের হাসি যেন থেমে না যায়, আলহামদুলিল্লাহর উচ্চারণ যেন বন্ধ হয়ে না যায়, ঠিক কিনা বলে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার বলেন কোন সূরা থেকে তাফসীর শুনছেন? কয়টা আয়াত? মাশাআল্লাহ। দেখি বলছে 50-51। উনি নিজে মাশাআল্লাহ আলেমের মতো আর কি। মাশাআল্লাহ, আপনি মাদ্রাসায় পড়ছেন? উনি নিজে আলেম, মাশাআল্লাহ, হাফেজ মানুষ, সুন্দর। সবাই এবার বলেন তো কয়টা আয়াত? 50 আর 51। আমরা যেতে চাই কোন জায়গায়? দেখেন যুবকরা সাহস নিয়ে এটা বলতেও পারলো না। যুবকরা বলো আমরা কোথায় যেতে চাই? মুরব্বীরা বলেন কোথায় যেতে চাই? একজন মুরব্বীও জান্নাতে যেতে পারবে না। কি এটা কি আপনার কাছে মনে হয় আমি এই জায়গায় বসে একটা বেটিক কথা বলবো, এটা মনে হয়? সব মুরব্বীদেরকে আল্লাহ যুবক বানায়া জান্নাতে নিবে। জোরে করে সুবহানাল্লাহ। যুবকদের দাম ইসলামে কম না বেশি? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে, আবার ব্যতিক্রম যুবকেরা ইসলামের দিকে যখন আসবে, আবার যিনি কালেমার পতাকাকে উড্ডীন বানায় দেবেন তিনি কি? এখন আমরা কি করতেছি একটু হিসাব মিলা। সারা পৃথিবী এখন আযাব আর আযাব আসছে। কোন কারণে আযাবগুলো আসছে একটা একটা করে হিসাব মিলায় দেখেন।
ইদা তুখিজাল ফাইউদওয়ালা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, দেশের সম্পদকে গনিমতের সম্পদের যখন খেয়ানত করা হবে, জনগণকে যখন ঠকানো হবে, পরিষ্কারভাবে বুঝবেন যিনি আযাব আর গজব দিবেন তিনি কি। এটা কি এখন আসছে? আছে। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতধারিতা থাকবে না, আমানতদার খুঁজে পাওয়া যাবে না। এখন পাওয়া যায়নি। 5,000 টাকা একজনকে দিয়ে একটু পরীক্ষা করে 2 মাস পরে আপনি গিয়ে বলবেন ভাইজান টাকাটা দেন তো, আস্তাগফিরুল্লাহ, তোর বাপেও মিছা কথা কইতো, তুইও মিছা কথা কস। কিসের 5,000 টাকা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুই জীবনে কোনোদিন 500 টাকা দেখছস? তুই 5,000 টাকা পাবি কনে? আপনি তখন বললেন চাচা কোন কি, আমার ঘরে একটা কিছু নাই, একটা আলমারি নাই, একটা শোকেস নাই, একটা ট্রাঙ্ক নাই, এই জন্যই তো আপনার ঘরে রাখলাম, আপনি কোন কি এটা? এইরকম লোকদেরকেও ঠকায় দিতে অনেক সময় অনেকে চিন্তা পর্যন্ত করে না, ঠিক কিনা বলেন? এটা আযাব আসার কারণ। জনগণের জন্য বরাদ্দ হয় 25 কেজি চাউল, 20 কেজি জনগণরে দেয় 5 কেজি পেটে। যেই 5 কেজি আপনি আপনার পেটে নিলেন, কয়জনেরটা নিছেন? অনেক মানুষেরটা আপনি পেটে নিছেন। ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পিঠে দিবেন। একবার হাদিস দিছেন পেটে, কিয়ামতের দিন আল্লাহ দিবে, আল্লাহ দিবে পিঠে। আল্লাহ বলবেন নে এবার নিয়ে হেঁটে চলে যা, ওই মানুষের অধিকারগুলো ফিরে দে। সেদিন কেউ তোমার কাছ থেকে চাল নেবে না, পিঠের চামড়া উঠায় ফেলবে, ঠিক কিনা বলে? বুঝে আসে তো কথা? এরপরে 3 নম্বরে ওয়াযাকাতু মাগরামা, যাকাত, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। করেনি এখন? পাবনা এসে বলে যত কম দামের লুঙ্গি আছে একদিন পড়তে পারলেই হবে। এরকম লুঙ্গি 100 টাকায় যদি দেওয়া যায়, 100 টাকা একটা গামছার চেয়ে একটু ভালো বানায় দিন। এই হচ্ছে লুঙ্গি। আর এইরকম হচ্ছে শাড়ি। এই যাকাতের শাড়ি আর লুঙ্গির নামে বাংলাদেশে যাকাত দেওয়া হয়। যাকাত আনতে গিয়ে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়। তোর মতো জালিয়াতের কোন যাকাত আল্লাহর আদালতে 1 পয়সার কোনো দাম নাই, ঠিক কিনা বলে? কিসের যাকাত দেন আপনি? ওই লোকের এখন দরকার ঔষধের, আপনি তাকে টাকা দিবেন, সে ওষুধ কিনে নেবে। ওই লোকের টাকা দরকার তার সন্তানকে ভর্তি করাবে। যাকাত মানে হচ্ছে তামলিক, মালিক বানায় দেওয়া। আপনি যাকাত দিছেন, যাকাতের শাড়ি লুঙ্গি এগুলো কেউ পরে না। ফুটপাতে নিয়ে লোকটা বিক্রি করে আসে যে ভাই 50 আর 50 100 টাকা দে, তারপরেও ভালো। এই মার্কা যারা যাকাত দেন তাদের যাকাত আল্লাহর কাছে কবুল হয় না। যাকাতকে যারা এই রকম হাসি ঠাট্টার পাত্র বানিয়েছেন, হাসি আর ঠাট্টার পাত্র যারা বানিয়েছেন, তাদের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বরে দেখবেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, আল্লাহকে খুশি করার জন্য শিখবে না। জনগণ আমাকে বড় আলেম বলবে জন্য মানুষ শিখবে, জনগণ আমাকে বড় খতিব বলবে জন্য মানুষ জ্ঞান শিখবে, জনগণ আমাকে অনেক রেসপেক্ট করবে, সম্মান করবে, আমার বাপকে বলবে অমুক আলেমের বাবা, এই জন্য অনেকে আলেম হবে। আল্লাহ বলবেন সব তোর দুনিয়াতে হয়ে গেছে। মানুষ তোরে মুফাসসিরে কোরআন বলেছে, আলেমে দ্বীন বলেছে, তোর সঙ্গে মুসাফা করার জন্য মানুষ দৌড়েছে, সব তুই পেয়ে গিয়েছিস। আমি আল্লাহর কাছে পাওয়ার মতো তোর জন্য আর কিছু নাই। এজন্য আলেমদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আলেমদেরকে মুখলেস বানায় দেন। পড়েন আমিন।
বড় ফিতনার সময়। এই সময়ে জ্ঞানটাকে উঠায় নেওয়া হচ্ছে। এই মাহফিলের চেয়ারে আপনারা আইনা বসান 26 ইঞ্চি বক্তা, ঠিক সবাই না বলা পর্যন্ত তার ওয়াজ করবো না এখন। এরপরে এমন বক্তাই না বসান, বক্তা নিজে চেয়ারের উপরে এক ঠ্যাঙ্গের উপরে আরেক ঠ্যাং উঠাই দিয়ে কয় আজকে খেলা দেখামো আমি কি বক্তা। কিরে এটা কি সাপের খেলা দেখানোর জায়গা নাকি এটা? আবার এক ফাজিলের নাম এখন নিছেন আপনারা, আহা, তো চরম একটা বেয়াদব, চরম বেয়াদব সে। ইসলামের আলাপচারিতা একেবারেই সে জানে না। ওয়াজের ভিতরে উঠটা হাসি আছে, রং আছে, ঢং আছে, লাফাল দেশ ব্যাঙ্গের মতো আল্লাহ টাঙ্গায় রাখবে, ঠিক কিনা বলে? ব্যাঙ্গ দেখছেন কেমনে লাভ দেয়? মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে উল্টা করে আল্লাহ পাক সেদিন ওই আলেমদেরকে ঝুলাবে যে আলেমগুলা দুনিয়ার মধ্যে মানুষকে হাসির খোরাক দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা হাসির খোরাক দেওয়ার জায়গা না। এই চেয়ারটা বড় দামি চেয়ার, এই চেয়ারটা বড় আজিম চেয়ার। আব্দুল্লাহ বিন মাসউদ এমন ওয়াজ করতেন, মানুষ কাঁদতে 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 জারজার হয়ে যেত। বলতো আপনি প্রতিদিন ওয়াজ করেন, আমাদের ঈমান বাড়বে। তিনি বলতেন না, প্রতিদিন ওয়াজ করা যাবে না, মাখাফাতুস সিমা, প্রতিদিন ওয়াজ করলে তোমাদের কান এক সময় অতিষ্ঠ হয়ে যাবে। শুনছি তো আর কত। এজন্য তিনি সপ্তাহে একবার ওয়াজ করতেন, না আমরা তো প্রত্যেক দিনে ওয়াজ করি। যাক একটা আল্লাহ বাঁচাইছে। যদি পাবনা এলাকাতেই প্রতিদিন ওয়াজ করতাম, মনে করেন আজকে এনে কালকে এনে পরশু দিনে এনে পরশু দিনের পরে তরশু দিনের এক জায়গায়, এইভাবে যদি চলতো তাহলে আসলে কি মানুষ ওয়াজ শুনতো? তো যেহেতু যাক সারা বাংলাদেশ ঘুরে ঘুরে করি, মাঝে মাঝে আপনাদেরটা হয়, আপনারা শুনতে আসছেন। খবরদার ওয়াজের ভিতরে হাসির খোরাক দেওয়ার জন্য বসবেন না। অনেকে আবার ওয়াজের ভিতরে যাই এই নিয়তে যে আজকে গিয়ে একটু হাসি আসি, ওয়াজের ভিতরে এসে কথা আর পান না। এক বক্তা বলছে আমি যেটা কই ওইটাই ভাইরাল হয়ে যায়। ওরে ভাইরাল রে, ওরে ভাইরাল। আজকে এখন মানুষও খুঁজে যে হুজুর কোনটা ভাইরাল, হুজুরও খুঁজে ভাইরাল কেমনে হওয়া যাবে। ভাইরাল হলেই তো ডিমান্ড বেশি। শ্রোতা খুঁজে কোনটা সুরেলা, ভাইরাল ওই হুজুরের ওয়াজ শোনা লাগবে। অথচ এমন অনেক ভাইরাল বক্তা আছে যার কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। ভাইরাল হয়েছে কেমনে? হুতাস। ভাইরাল হয়েছে কেমনে? এমনে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই যে আলামত শুরু হয়েছে, এই আলামত কিয়ামতের আলামত, এই আলামত আযাব আসার আলামত। এই যে আমি হাদিসটা শোনাচ্ছি, আপনারা একটু মিলাই দেখেন শেষে কি কি আলামত, কি কি আযাব আসতেছে। কয় নম্বরে আছেন? 5 নম্বর। 4 শেষ। মাশাআল্লাহ ভুল বলে নাই কিন্তু, 4 শেষ। এখন কত? এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে হলেও পাবনার মাটিতে এমন কোন নারী নাই যে নারীর কথায় স্বামী উঠে আর বসে। পাবনার পুরুষেরা ব্যতিক্রম। কি বলেন? আছে। তার মানে বোঝা যায় এটাও চলে আসছে। এবার কয় নাম্বার? 6 নম্বরে আকুম্মাহু। মিলটা দেখেন, রাসূলের মিলটা দেখেন। স্ত্রীর কথায় উঠবে আর বসবে, প্রতিনিয়ত মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, এমন ছেলে পেলে আছে না নাই? স্ত্রীর কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন আলামত গুলা চোখের সামনে ঘুরবে, আজ যেন সত্য হয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন 7 নম্বরে আদনা সাদিকহু, বন্ধুকে বড় আপন মনে করবে। বন্ধু যদি বলে মাহফিল আর শুনবো না, চল বাড়ি যায়, 1 মিনিটও দেরি নেই। বন্ধু যদি কয় যে এখন উমুকের
অমুকের গাছের ডাব পেরে খাবো, আর দেরি নেই। ওর বাবার মানিজ্জত যে পুরাটা যাবে ধরা পড়লে, ওটার কোনো খবরই নেই। দোস্ত কইছে কিসের মানিজ্জত? যদি কয় আয় আজকে আখ খেতে গিয়ে, আখ চিনেন তো আপনারা, কি বলেন? হ্যাঁ, কুশেল বলেন না? এই কুশেল খাওয়ার জন্য মনে করেন দোস্ত করে কইছে চল আজকে একেবারে উমুকের ক্ষেত সাফাই করে দিই। অথচ বাপ যদি কয় যে বাজান তোর জন্য বাজার থেকে কয়েক আটি আইনে দেব, তারপরে এই কাজ করিস না, বাপের কথার কোনো দাঁড় দাঁড়বে না। বন্ধুর কথায় গিয়ে কুশেল কাটার জন্য বাবার ইজ্জত শেষ করবে, ঠিক কিনা বলে? এগুলো হয়নি। এরপরে 8 নম্বরে দেখবেন বাপকে বড় পর মনে করা হবে, বড় দুশ্মন মনে করবে বাপকে। 12টার সময় মোবাইল চালাইতেছে, বাপ এসে কয় বাজান একটু ঘুমাতো, শরীরটা ভালো লাগবে। আর ধর তুমি কি বুঝবা? বাপে কিছু না বুঝছেই তোর বাপ হইছে। হ্যাঁ তুমি কি বুঝবো, যাও। আমি পড়তেছি জুমে পড়ালেখা করি। বাপ চিন্তা করে সুবহানাল্লাহ, জুমে পড়ালেখা করে মানে খুব মনোযোগ দিয়ে মনে পড়াশোনা করতেছে, তো কিছু বলা দরকার নেই। আমি মূর্খ সূর্খ মানুষ, কিছু বুঝি না, ও কি জুমে পড়তেছে, দরকার নেই, থাক পড়ো। বাপকে তুমি ধোঁকা দাও নাই, একদিন তুমি বুঝবে এই বাপ তোমার জন্য নিজের শখ আহ্লাদ গুলা সব বিসর্জন দিয়েছে। নিজে নতুন পাঞ্জাবি কিনে নয়, তোমাকে কিনে দিয়েছে। নিজে নতুন জুতা কিনে নয়, তোমার পায়ে নতুন জুতা পরায় দিয়েছে। নিজে কষ্ট করে 2 বেলা খেয়েছে। ঢাকায় তোমার পড়াশোনার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। তোমার বাপ তোমার মা বলেছে কষ্ট করে 2টা বেলা খাবো, তারপরেও সন্তানের খাওয়ার মধ্যে যেন কষ্ট না হয়। এই মহব্বত মা বাপ সন্তানকে দেয়। একদিন 2 দিন না, জীবনে বারবার তুমি পরীক্ষা নিয়ে দেখবে। মা বাপের কাছে কিছু চাইলে মা বাপ সব বিক্রি করে হলেও তোমার আশা পুরা করতে চায়। সেই বাপকে যখন দূরের মনে করবেন, বুঝবেন যিনি আযাব আর গজব দিবেন তিনি কে। কয় নাম্বার ভাই? কয় নাম্বার? 8 শেষ। এবার কত? মাশাআল্লাহ, আমরা আওয়াজের শেষের দিকে আছি, আলহামদুলিল্লাহ। কি এতক্ষণ ওয়াজ করার পরে চিন্তা করেন কি ওয়াজ করলাম এতক্ষণ ধরে। কয় নাম্বারে আছি এখন? মাশাআল্লাহ, কয় নাম্বার? আচ্ছা, যদি এখন যতগুলো ওয়াজ করছি এটা যদি একজন মুখস্থ শোনাইতে পারেন তাহলে আরেকটু ওয়াজ করবো ইনশাআল্লাহ। একটু সামনে যায়নি, পরে ধরতেস। এবার কয় নাম্বার? 9 নাম্বারে দেখবেন এমন সময় আসবে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামকে ছোট করা হবে, মুয়াজ্জিনের সঙ্গে খারাপ ব্যবহার করবে, সভাপতি সেক্রেটারি চিল্লায় চিল্লায় ইমামকে ধমকায় কথা বলবে, ঠিক কিনা বলে? কি কোন হয় এগুলা? এই পাবনাতেও হয়, বেশি কইেন না। পাবনার লোকজন ভালো ভালো থাকতে দেন। আচ্ছা, আসলে এগুলা হয়? কয় নাম্বার গেছে? 10 নম্বরে দেখবেন সাদুল কবিলা ফাসিক। না 100 হয় না বাবা, 100 হলে কিয়ামত হয়ে যাবে। কিছু বাকি আছে, ঠিক কিনা বলেন? কত নাম্বার? সিরিয়ালগুলো একটু দেখেন, মিলায় মিলায় দেখছেন। মসজিদে মসজিদে ওই ক্ষমতার জোরেই গন্ডগোলটা করে, ঠিক কিনা বলেন? এই ইমাম সাহেব থামেন, চিনেন আপনি আমারে? ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ বিনা নোটিশে চাকরি শেষ, কি আর করব। কত বড় সাহস! আপনি চিন্তা করছেন আপনি এই বেটার পিছনে নামাজ পড়লে লাভ হবে?
যে লোকটারে আপনি ধমক দিয়ে কথা বললেন, যেই লোকটার সঙ্গে আপনি খারাপভাবে কথা বললেন, তার দাম জানেন ইসলামে? রাসূল বলতেছে আমায় আকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠায় ফেলে, ইমামের আগে যে ঘাটতারামি করে, তার চেহারাটা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ গাধা বানায় নাই, ঠিক কিনা বলে? বুঝেন? এরপরে ইমামের লোকে মাতবরি করেন, ইমাম সাহেব বাসায় বউয়ের লোকে ঝগড়া হয়েছে, কাউরে আর দেখাইতে পারে নাই। আইসা এই ইমাম সাহেব রে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, নামাজে প্রত্যেকদিন দেরি করেন কেন? কয় মিনিট দেরি করছে? 1 মিনিটও না, 12 সেকেন্ড। 12 সেকেন্ড দেরি আপনার কাছে দেরি মনে হয়ে গেল? আর দেখবেন আমাদের দেশে একটা ঘড়ি যে লাগায় রাখে, আমি আমার মসজিদ থেকে এই ঘড়িটা সরাই দিস। আমি কইছি এই ঘড়িটা থাকবে উল্টা। আমার মসজিদে যারা দাওয়াত নিতে গেছেন আপনারা দেখছেন, সামনে কোনো ঘড়ি আমি রাখি না, কইছি ঘড়ি থাকবে উল্টা। ইমাম সাহেব দাঁড়ায় দেখবে ঘড়িতে কয়টা বাজে, মুসল্লিকেও দেখান দরকার নেই। ইমাম সাহেবের 1 মিনিট যদি অজুটা ভালো করে ইমাম সাহেব না করে আসে, তাড়াহুড়া করে অজু করে আসে, নামাজ হবে? ইমাম সাহেব অজু করতে হবে, ইস্তেঞ্জার মধ্যে পূর্ণ সতর্ক থাকা লাগবে। এতগুলো মানুষের দায়িত্ব উনি নিতেছেন, আর আপনাকে তাড়াহুড়া ইমাম সাহেব চিন্তা করবে যে কোন রকম অজু করে যায়, নামাজ হবে? বলেন নামাজ হবে? এই জন্য খবরদার ইমামের সাথে গিয়া মাতবারি করেন না। এটা বড় ধরনের আযাব আসার কারণ। কয় নাম্বার গেছে? 9-এর পরে গেছে 10, এখন কত? 11 নম্বরে জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় লিডার দুশ্চরিত্র লম্পট হবে। যখন দুশ্চরিত্র লম্পট ব্যক্তিগুলা বড় বড় নেতা হয়ে যাবে, পরিষ্কারভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক কিনা বলে? এটাও কি আসছে? এবার আরেকটু সামনের দিকে যাই। কত নাম্বার? এই যে 11টা বললাম, একজন দ্বারা বলেন তো হুজুর অমুক জায়গাটা মিলে নাই। সবগুলো মিলছে। এখন কয় নাম্বার? উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, খারাপ দুশ্চরিত্র লম্পট হওয়ার পরেও মানুষ তারে সম্মান করবে, ইজ্জত করবে, শুধুমাত্র তার ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান দেখাবে, ঠিক কিনা বলে? স্যার একটু বসেন না, স্যার, স্যার একটু মেহেরবানি, স্যার একটু চাটা খায়া যান। খালি উঠার পরেই কয় আল্লাহ, এত লোকের কপালে ঠাডা পরে, আল্লাহ তারে আপনি দেখেন না? বলে এরকম? দেখেন রাসূল নিজে কইতেছে উকরিমার রাজুল, মানুষ তারে সম্মান দেখায় মাখাফাতা শাররিহি, শুধু ক্ষমতার চেয়ার ছেড়ে দেখো, কোনো সম্মান তোমার থাকবে না, ঠিক কিনা বলে? রাসূল হাদিসের ভিতরে কথা বলছেন। এর পরের দিকে কি যাব? ভয় পান নাই তো? ও আল্লাহ, চাচা এখনো ওই তালিয়ে আছেন না? এত নাম্বার কইলাম, এরপরে আরো লাগে ওয়াজ। সুবহানাল্লাহ। ও 12-র পরে 1 তো আলহামদুলিল্লাহ, আমরাও শেষের দিকে চলে আসছি আলহামদুলিল্লাহ। কয় নাম্বার? 13 নম্বরে দেখবেন জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে গায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, আর সাথে সাথে একতারা, দুতারা, সেতারা মিউজিকের যন্ত্রপাতিও বেড়ে যাবে, ঠিক কিনা বলে? গায়িকা কি এখন কম না বেশি? কিন্তু এখন গায়িকারা সিয়াসিত্তা পুরাটা পড়ে ফেলছে। কি আলামত দাঁড়াইছে রে আল্লাহ! গায়িকারা এখন বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ ওনারা গান গানি,
এমনকি খোদ জেদ্দাতে পর্যন্ত গিয়ে পবিত্র ভূখণ্ডকে নাপাক করার প্রচেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলে? বুঝতেছেন না? আযাব যে আসতেছে এমনি না, গলা টিপে ধরা হবে এমন আযাব আসতেছে। কি কি আযাব আসতেছে একটু শোনেন। 13 নাম্বার শেষ, এবার কত নাম্বার? 14 নম্বরে শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, মদ বেড়ে যাবে। একটু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, কোনো কিছুতে লাভ নাই, লস 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 লস, শুধু কেরুতে লাভ। দেখছেন কি নিউজ কেরু নিয়ে? বাবা রে বাবা, বিবিসি আর জিনিস খুঁজে পায় না, কেরু নিয়ে নিউজ করে। আমাদের দেশের মিডিয়াগুলো, আমার মাঝে মাঝে মিডিয়ার নিউজগুলো দেখলে এত হাসি আসে। এরা নিউজ করে জিরো আর হিরোরে নিয়ে। আরেকটু হলে তো হিরু মিয়াও এমপি হয়ে যেত, ঠিক কিনা বলে? এখন যেই পার্লামেন্টে গায়িকা যেতে পারে সে জেলে দোষ কি? যেই পার্লামেন্টে গায়িকা যেতে পারে ওইরকম হিরো আর জিরো গেলেও কিছু আসে আর যায় না, ঠিক কিনা বলে? হায়রে মুসলমান, কই আছি আমরা? জাতির কি অবস্থা আজ? এই করুণ পরিস্থিতিতে একটু চিন্তা করেন কি নিয়ে নিউজগুলা করা হয়। আর এখন পাইছে জাপানি মা এরিকো আর ইমরান শরীফ, ঢুকলেই এই নিউজ, আর কোনো নিউজ নাই। ইসলামের পক্ষে এত কাজ হচ্ছে, এত মাহফিল হচ্ছে, এগুলোর নিউজ জীবনে কোনোদিন প্রকাশ করা হয় না, ঠিক কিনা বলে? কোন ওয়াজের ভিতরে কোন হুজুর একটু ভুল করছে, ওইটার নিউজ করতে দেরি নেই, লাফার পরে ওইটার নিউজ করে। কত হুজুর কোরআন আর হাদিস থেকে অথেন্টিক কথা বলে, জাতির জাতীয় বিবেককে জাগ্রত করে, আল্লাহর আযাব থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, ওইগুলোর ব্যাপারে তোমরা নিউজ করো না, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে একটু হিসাব মিলান, মদ বেড়ে যাবে, কি পরিমাণ বাড়ছে। এরপরে 15 নাম্বার, কত নাম্বার? আল্লাহর হাবিব বলেন, ওয়ালা নাখিরু হাযিহিল উম্মাহ ওয়ালা হাব। আগেকার বড় বড় আলেম, ওনাদেরকে গালিগালাজ করা হবে, নানা রকমের তকমা লাগায়া আলেমদেরকে গালিগালাজ করা হবে। এখন করা হয় কিনা? অমুকে জঙ্গি, অমুকে মৌলবাদ, বড় বড় আলেমদেরকে তোমরা তকমা লাগায়া গালিগালাজ করো। আল্লাহর হাবিব বলে গেছেন, এই কাজগুলা যখন তোমরা করবে, কাজ বলছেন 15টা, 5টা বড় বড় আযাব আসবে। আঙ্গুল উঠায় দেখান তো কয়টা? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ দেখছেন। এই জন্য ওয়াজ, ও বক্তা আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো দেখছেন কমিটি আবার ঠিক আছে, কইছে হুজুর বক্তা চলে আসতেছে। ঠিক আছে, 5টা আঙ্গুল আগে দেখান না ইনশাআল্লাহ। এই 5টা কত সময় লাগবে না? এই 5টা যদি সভাপতি আমারে কয়, আমি কি 5টা না কয়ে ছাড়িয়ে দিব? আপনার মনে হয় আমি কি সেই বক্তা? এবার আপনি হাতটা নামান, 5টা বলি ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কর। এরপর যদি আপনারা কোন যে হুজুর নামাজি হব, তাহলে আর একটু ওয়াজ করবো, অসুবিধা নেই। সামনে নামাজ পড়বেন না মানে ঘর থেকে ধরে আনি আল্লাহ পড়াবে। এই ভূমিকম্প যদি একটু খালি নাড়া দেয়, হায়রে আল্লাহ, করোনার সময় উঠোনের ভিতরে নামাজ পড়ছে মানুষ, হ্যাঁ পড়ে নাই? তারাবির নামাজ পড়ছে উঠানে উঠানে, বাড়িতে বাড়িতে মানুষ নামাজ পড়েছে, ঠিক কিনা বলে? মনে হয়েছে হুজুর শেষ। আর বা মসজিদে কিসের জায়গা? আমারই মসজিদে জায়গা দেন আপনি, কোন আপনি জায়গা পাইবেন কেন? আমি নিজে গেছি এক মসজিদে তারাবির সময়, আমারে খাদেম এইভাবে দেখাই দিচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এর সাথে বড় অপমান আর কি হইতে পারে? আমি কইলাম, ভাই একটু নামাজটা পড়ে যায়। কয় না 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 হুজুর, ঝামেলা আছে, যান যান।
সে আমি এত বুঝাচ্ছি যে ভাই রাগ উঠবে কিন্তু নামাজটা পড়বো এখন, কয় হুজুর আল্লাহর রাস্তায় যান। কোনোভাবে সে গেট খুলবে না। ওদিক থেকে সভাপতি বড় বড় চোখ করে তাকায় আছে যে হুজুর চলে যান। তো চিন্তা করলাম আল্লাহ তারাবি তো মিস করা যাবে না, পড়া লাগবে। বাসার ভিতরে একটা রুম খালি করে ওইখানে সলাত ও তারাবি পড়েছি। আমি ওই সময় দেখছি এদেশের মানুষকে আল্লাহ কেন ভালোবাসে। প্রত্যেকটা ছাদে ছাদে, ঢাকা শহরে ছাদে ছাদের ভিতরে এক একজন, 3 জন 4 জনকে নিয়ে এক একজন হাফেজ কোরআন সালাত ও তারাবি আদায় করিয়েছে। এই কারণেই এদেশের বিশেষজ্ঞরা বলেছিল রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকবে, একটু তাদের কথা সত্য হয় নাই, আলেমদের কথা সত্য হয়েছে, মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছে। ঠিক কিনা বলে? এজন্য যারা যারা বসছেন আজকে একটু আল্লাহরে ডাকেন, আল্লাহর কাছে ফিরে আসেন। কোন আযাব আসবে না, আল্লাহ আযাব উঠায় নিবে ইনশাআল্লাহ। কি কি আযাব দেওয়ার কথা? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালা পোড়া সারখার করে দিবে। আপনি তাকায় দেখবেন আপনার ক্ষেতের ভিতরে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, কোনো ম্যাচ লাগবে না, কেউ আগুন লাগাতে হবে না, অটোমেটিক্যালি আগুন জ্বলবে। অলরেডি কিশোরগঞ্জের পাকন্দিয়া, হোসেনপুর, পুরা কিশোরগঞ্জের বিভিন্ন এরিয়াতে অদৃশ্য আগুন এসে জ্বালায় দিয়েছে। আল্লাহ বুঝায় দিচ্ছেন গোলাম শুধরে যা, আযাব আসার আগে ভালো হয়ে যা। 2 নাম্বার আযাব হবে জালজালা, মানে ভূমিকম্প। অলরেডি ভূমিকম্প শুরু হয়ে গেছে। বাঁচার জন্য একমাত্র যার দিকে আসা লাগবে তিনি কে? 3 নাম্বার। ক নাম্বার? খাসফা, মানে ভূমি ধস হয়ে যাবে, ভূমি ধসে যাবে, ধসে যাবে। সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ভূমি ধস চলতেছে। এরপরে আমার ভাইরা 4 নম্বরে মাসখা। মাশাআল্লাহ, ভালো আছে, বসেন বসেন, মাওলানা বসেন, বসেন, জায়গা জায়গা বসেন, বসেন মাওলানা, কাছাকাছি বসেন, মুরব্বি বসেন, বসেন বসেন বসেন। মাশাআল্লাহ, মাওলানা বসেন। কি নাম জানি মাওলানা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের মেহমান চলে আসছেন। এরপরের আযাবটা হচ্ছে মাসখা, ভয়াবহ আযাব। স্ট্রয়েড গুলো একটার পর একটা পৃথিবীর দিকে পড়তে থাকবে, সারা পৃথিবী বিপর্যস্ত হয়ে যাবে। গতকালকের একটা নিউজ বলছি, মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বিজ্ঞানীরা বলছে পৃথিবীর দিকে পাথরগুলো ধেয়ে আসতেছে। একদিকে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেক দেশ, মহাদেশ পর্যন্ত পানির নিচে তলায় যাবে। আমার দেশের বিভিন্ন অংশ তলায় যেতে পারে, তবে আমার দেশটাকে যিনি খাসভাবে বারবার হেফাজত করেন তিনি কে? এরপরে আযাবটা আসবে কযফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আজ এতটাই সত্য হয়ে গেছে, এই অল্প 1-2 মাসের নিউজ দেখবেন, ছেলে সে বাপ হওয়ার 7 জায়গার পরে সে চিন্তা করছে আমার পেটে আমার বাচ্চাটা বড় হোক, আমার বউয়ের পেটে কেন, আমার পেটে বাচ্চাটা বড় হবে। গর্ভধারণের কি যন্ত্রণা, এটা বাবার বোঝার খুব স্বাদ জাগছে। এটা কিয়ামতের আলামত, অলরেডি চলছে। আযাব আর আযাব হয়ে পৃথিবীর বুকে আসবে। এরপর আল্লাহর হাবিব বারবার সতর্ক করেছেন, এই সময় আমাদের দায়িত্ব কি হবে? সাওয়াদুল আযম,
কখনো দলচ্যুত হওয়া যাবে না, ইসলামের পক্ষে লড়া লাগবে। শুধু যারা ইসলামের পক্ষে লড়বে, এই সময়ে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে?